ঢাকার পশ্চিমাংশের জঙ্গল আর জলাভূমিতে আবাসিক এলাকা হিসেবে গড়ে ওঠা সরকারি প্রকল্প নাম ধারণ করে মোহাম্মদপুর। শুরুতে অবাঙালিদের প্রাধান্য থাকলেও মুক্তিযুদ্ধের পর তা বদলে যেতে শুরু করে, কিন্তু সড়কের নামকরণে এখনও রয়ে গেছে পুরনো ছাপ। আর দিনে দিনে বেড়েছে মোহাম্মদপুরের আয়তন আর জনসংখ্যা। ৮০-৯০ দশকের গ্যাংস্টার আর হালের কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে মোহাম্মদপুরের আইন শৃঙ্খলা নাজুক ছিল বরাবরই, আর প্রশ্নের মুখে নাগরিকদের নিরাপত্তা আর শান্তি। আলফাজ হোসেন রানার ছবিতে মোহাম্মদপুরের ৩৫০ বছরের গল্প তুলে এনেছেন শাকিল হাসান। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। ঢাকা গড়ে উঠেছে শত শত বছর ধরে বুড়িগঙ্গার তীরে। প্রায় প্রতিটি এলাকাতেই ধর্মীয় স্থাপনার মাধ্যমে শুরু হয় স্থায়ী অবকাঠামো নির্মাণ। তেমনি ঢাকার পশ্চিমাংশে বুড়িগঙ্গার তীরে ১৬৮০ সালে তৈরি হয় একটি মসজিদ। ৩টি মূল এবং ৪ কোণায় ৪টি গম্বুজের কারণে এটি পরিচিতি পায় ৭ গম্বুজ মসজিদ হিসেবে। ৭ মসজিদের আশেপাশে ছিল ৮টি ছোট ছোট গ্রাম, আর বাকি এলাকা জঙ্গল আর জলাভূমি। ৬০-এর দশকের শুরুতে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট এখানে নতুন শহর গড়তে মোহাম্মদপুর মডেল টাউন প্রকল্প হাতে নেয়। শুরুতে এখানে প্লট বরাদ্দ পেয়েছিলেন পাকিস্তানি এবং উর্দুভাষী বিহারিরা। এর উদ্দেশ্য ছিল নতুন শহরে যেন বাঙালিদের চেয়ে বিহারিরা সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠতে পারে, তাতে করে ভোটের হিসেবেও পাকিস্তানপন্থীরা এগিয়ে থাকবে। এমনটা ছিল তৎকালীন সরকারের পরিকল্পনা। এলাকার নামকরণেও সেই দূরভিসন্ধির দেখা মেলে। এই এলাকা কিন্তু মোহাম্মদপুরের চেয়ে রায়ের বাজার নামে পরিচিত হতো বেশি। আমাদের আত্মীয় স্বজন যারাই আসতেন ঢাকায়, তারা কিন্তু কেউ বলতো না মোহাম্মদপুর যাচ্ছি, রায়েরবাজার যাচ্ছি, কারণ রায়েরবাজারটা তুলনামূলকভাবে হচ্ছে পুরনো জনবসতি গড়ে উঠেছিল রায়েরবাজার এলাকায়। তারপরে মোহাম্মদপুরে আস্তে আস্তে ৬০-এর দশক থেকে কিন্তু মোহাম্মদপুর বর্তমান পরিচয় আসলো, রায়েরবাজারটা বিলীন হয়ে যেতে থাকলো। মুঘল সম্রাটদের নামে মোহাম্মদপুরের সড়কগুলোর নাম। শেরশাহ সুরি আর হুমায়ুন একে অপরের সঙ্গে যুদ্ধে জড়ালেও তাদের নামের সড়ক মিলেছে একই সঙ্গে। ইকবাল, স্যার সৈয়দ, রাজিয়া সুলতানার নামেও আছে সড়ক। রায়ের বাজারের নাম পরিবর্তন করে সুলতানগঞ্জ করার চেষ্টাও ছিল আইয়ুব সরকারের। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা ছিল এসব কিছুর উদ্দেশ্য। ৭১-এ বাঙালিদের জন্য মোহাম্মদপুর ছিল মৃত্যুপুরী। ২৫ মার্চ থেকেই এখানে হত্যাযজ্ঞ শুরু হয়। ফিজিক্যাল ট্রেনিং সেন্টার সহ কয়েকটি স্থানে স্থাপিত নির্যাতন কেন্দ্র থেকে মোহাম্মদপুরের নিরিবিলি এলাকায় নিয়ে হত্যা করা হতো। মুক্তিযুদ্ধ শেষে এই এলাকার নানা স্থানে মেলে আলবদরদের ধরে নিয়ে যাওয়া বুদ্ধিজীবীদের মরদেহ। ৭১-এর বধ্যভূমি বলতে যেটা আমরা বুঝি সেটা কিন্তু এই কাদেরাবাদ বধ্যভূমি। আপনি দেখবেন বুদ্ধিজীবীদের যে লাশ, সেখানে ইটের মধ্যে লেখা আছে KBS, টাটা সুর ব্রিক সাপ্লাই। বোধহয় গণহত্যার পৃথিবীর ইতিহাসে যুক্ত হলে এলাকা একটা একক হিসাবে হলে মোহাম্মদপুর অবশ্যই হবে। ৭০-এর দশকেও মোহাম্মদপুরের বেশিরভাগ এলাকা ছিল কৃষি জমি, আর বর্ষায় ডুবে থাকত ৩০-৪০ ফুট পানিতে। ৫ দশক আগেও ৭ গম্বুজ মসজিদের পেছন দিয়ে প্রবাহিত হতো উত্তাল বুড়িগঙ্গা। বাঁধের ফলে নদী সরে গেছে ২ কিলোমিটারেরও বেশি দূরে। প্রথমে রিং রোড তৈরি করায় এর ভেতরে ভরাট করে আবাসিক এলাকা তৈরি হয়। ৮০-এর দশকের শেষ দিকে বসিলার শহর রক্ষা বাঁধ তৈরির ফলে পুরো এলাকা ভরাট করে বসতি তৈরি হয়। এতে করে ৩ গুণ বেড়েছে মোহাম্মদপুরের আয়তন, আর বাঁধের ফলে মোহাম্মদপুরের খালগুলো হয়ে পড়েছে পানি শূন্য। মানচিত্র পর্যালোচনা করলে মোহাম্মদপুরের দুটি অংশ দেখা যায়। একটি মিরপুর রোড আর শহররক্ষা বাঁধের মধ্যবর্তী পুরনো এলাকা, আরেকটি শহররক্ষা বাঁধ আর বুড়িগঙ্গার মধ্যবর্তী ঘনবসতিপূর্ণ এলাকা। বিশেষ করে এই এলাকাতেই অপরাধের ঘটনাগুলো বেশি ঘটে। সুনির্দিষ্ট অপরাধ এলাকাগুলোর এক একটি যেন গ্যাংস অফ ওয়াসিপুরের মোহাম্মদপুর ভার্সন। তার মধ্যে সবচেয়ে বিপজ্জনক হিসেবে চিহ্নিত হয়েছে জেনেভা ক্যাম্প। মাদক আর অস্ত্র ব্যবসার নিরাপদ হটস্পট হয়ে উঠেছে এই ক্যাম্প। অপরাধীদের মনস্তত্ত্ব বিশ্লেষণ করে দেখা যায়, অপরাধের সুযোগ, উপার্জন আর আশ্রয়ের সহজলভ্যতায় মোহাম্মদপুর হয়ে উঠেছে জনপ্রিয়।
অন্য এলাকার অপরাধীদেরও নিরাপদ অভয়ারণ্য হয়ে উঠেছে মোহাম্মদপুর। আয় উপার্জন বেড়ে যায় অপরাধমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে, এবং এটি যে স্থানকে কেন্দ্র করে শুরু হবে ওই স্থানে অন্যান্য অপরাধীদের আনাগোনাটা বেড়ে যাবে। এখানে একটা অপরাধের পেশাদারিত্ব তৈরি হয়েছে, যে পেশাদারিত্ব নানাভাবে মোহাম্মদপুরে যারা বসবাস করেন তাদেরকে একটা অপরাধের প্রেক্ষাপটের মধ্যে ফেলে দিচ্ছে এবং নানা ধরনের অনিশ্চয়তা এবং একটা ভয় তৈরি করছে। মোহাম্মদপুরের অপরাধ প্রবণতা আর এর প্রচারের মনস্তাত্ত্বিক প্রভাব পড়েছে এখানকার নাগরিকদের উপরও। অনেকে ট্রলের শিকার হচ্ছেন, হীনমন্যতা তৈরি হচ্ছে অনেকের মাঝে। ভয় লাগে, এখানে একটু গ্যাদারিং বেশি, এই কারণে এখানে মোহাম্মদপুর আমরা আসি কম। অন্তর্বর্তীকালীন সরকার তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল না, তখন হবে যে যেরকম বাড়ছে মগের মূল্য করে খাইছে। দাও বটি নিয়ে ওই যে সেনা টেনা নিয়ে আসছে, আপনি গেছেন, আপনার মোবাইলটা রেখে দিত, আপনার টাকা পয়সা থাকলে রেখে দিত ওই গলির মধ্যে ঢুকলে। অপরাধ প্রবণতা বন্ধ করতে হলে আইনের প্রয়োগ আর রাজনৈতিক প্রশ্রয় বন্ধ করার আহ্বান নাগরিকদের। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।